আজকে খুব মজার একটা খাবার তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু থাইল্যান্ডে খুব ফেমাস একটা খাবার, আর এই খাবারটা খেতে গেলে অবশ্যই তোমাকে দোকানে জিজ্ঞেস করতে হবে হাউ মাচ দিস প্রাইস। তো এটা প্রাইসটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তা জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো এই ভাজাটা কিন্তু থাইল্যান্ডে খুবই ফেমাস। এটা কিন্তু আমি অবশ্যই খেয়েছি, বাট থাইল্যান্ডে গেলে কিন্তু তোমাকে দোকানে গিয়ে বলতে হবে এটা হাউ মাচ দিস প্রাইস, নয়তো তারা কিন্তু কখনোই বুঝবে না। তারা বলবে যে দিস ইজ খ্যাত বুঝো তো, কারণ ওয়েস্টার্ন পড়ে গেলে অবশ্যই তোমাকে হাউ মাচ দিস বলতেই হবে। হেই ব্রাদার, হেই সিস্টার, অবভিয়াসলি এটা কিন্তু বলতে হবে। তো চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর গল্প করি যে থাইল্যান্ডে আমি গিয়ে কী কী কাজ করলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম। তো এটা সুন্দর করে হচ্ছে থাইল্যান্ডে এটাকে বলে মেবি হচ্ছে কি আমার তো সঠিক খেয়াল নাই। যাই হোক, ইংলিশে এটার নাম কি বলে সবাই অবশ্যই কমেন্ট করবা। আর আমাদের বাংলাদেশে খেতে মনে হয় বলে সবাই চিংড়ি, এটা মনে হয় চিংড়ি শুটকি সবাই বলে। যাই হোক, তোমরা কেউ হাসবা না কিন্তু আমার ভিডিওটা দেখে। তো এখানে আমি প্রথমে চিংড়ি শুটকিগুলো সুন্দর করে একদম ভাজা করে রেখেছি, এবং অবশ্যই এটাকে মচমচা করে ভাজতে হবে। দেন হচ্ছে পেঁয়াজ কুচি, এটা সুন্দর করে একদম বেরেস্তা করতে হবে। তারপরে হচ্ছে চিলি, যেটাকে বলে শুকনা মরিচ, সেটা সুন্দর করে ভেজে নিতে হবে। নিয়ে সবগুলো একদম এমনভাবে চটকাইতে হবে যে চটকাইতে যেন তোমার মনে হয় যে তুমি থাইল্যান্ডে একদম বিচের কাছে বসে আছো। ওফ, একটা ফিল। তো তারপরে আমি সেই বিখ্যাত দিয়ে দিলাম ক্রাব, না কি বলে চিংড়ির ইংলিশটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা, আমি তো জানি না চিংড়ির ইংরেজিটা কি। তো এটা সুন্দর করে আমি একদম দিলাম। এখন আমার জামাইকে লাগাই দিছি এটাকে চটকায় ভর্তা বানাইতে, যেন না মনে হয় যেহেতু এটা সুন্দর করে ও চটকাবে আর আমি বসে বসে খাবো। আর খেতে খেতে অবশ্যই আমরা দুজনে গল্প করতেছিলাম যে দেখো আমরা মনে হয় থাইল্যান্ডে বিচের কাছে বসে আছি, ওফ কি সুন্দর, আমরা কখনো আসি নাই। আর চারিদিকে শুধু সবাই বলতেছে হাউ মাচ দিস প্রাইস। ও মাই গড, এটা শুনতে তো আমার একদম কান ঝালাপালা হয়ে গেছে। আমি আর চারিদিকে কিছুই শুনতে পাচ্ছি না, শুধু যেদিকে তাকাই সেদিকে হাউ মাচ দিস প্রাইস। যাই হোক, আমি এত ইংলিশ জানি না, যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে কথা বলতে বলতে দেখো আমাদের একদম এটা অবশ্যই ভুড়ি ভাজা, কিন্তু এটা সুন্দর করে একদম মাখাইছে। আর দেখো কতটা লোভনীয় লাগতেছে খেতে। দেন হচ্ছে আমি এই খাবারটা কিনেছি অনলি ফর 3000 মনে হয় বলছিল, এটা টাকা দিয়ে কিনছি। এবং বিদেশে এরকম একটা প্লেট দিবে, এই প্লেটে বসে তোমাকে এইভাবে হাত দিয়ে চটকাই খেতে হবে। ওখানে নো চামিচ অ্যালাউ, সরি স্পুন নো অ্যালাউ। প্রচণ্ড হাসি পাচ্ছে ভয়েস দিতে, সরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসলে আমি কাউকে ছোট করি না, আমি সত্যিই ফান করে ভিডিওটা বানাইছি। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা।